কচি খুকি না দুলা ভাই, আপনি মানুষটা অনেক ভালো। ভালো মানুষকে অনেক ঠকতে হয়। এটা আবার কেমন কথা? কথাটা সত্যি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, যদিও আমি এখন আমার মতামত দিইনি। ছেলে ভালো হলে মতটা দিয়ে দিও, জীবন জীবনের মতোই চলুক। এটাও মনে রেখো, তুমিও পরিপূর্ণ নারী নাও হতে পারো, তোমাকে নিয়েও আমার অভাববোধ থাকতে পারে। ব্যবসা করতে হলে তো টাকার দরকার, আর টাকা দিতে হলে আমার গ্রামের জমি বিক্রি করতে হবে। না না, জমি বিক্রি করবেন না, জমি হচ্ছে মা। মেঘু ডাক্তারের নিয়ে কথা হইল, রাজ সাক্ষী তো। আমিও বলেছি মেঘু ডাক্তার থাকে মাল নিয়ে, ওরে নিয়ে কোনো সমস্যা হবে না। কেমন আছেন আপনি? আসুন ভেতর আসুন। ও তুমি আসো, বসো না, বসো। শিলা, তোরা কথা বল, হ্যাঁ আমি আসছি, বসো, আসছি। ঢাকা কেমন লাগছে? এই তো ভালোই। চিটাগং নিশ্চয়ই আরো ভালো। ইচ্ছে হলেই পাহাড়, ইচ্ছে হলে পতেঙ্গা, সমুদ্র। বেশ হবে বোধহয় জায়গাটা। গিয়েছেন কখনো? যাইনি, তবে দাওয়াত পেলে যেতে পারি। স্কুলের বাইরে কি আপনি আর কিছু করেন? করি তো, ছোটখাটো কিছু। কেন, শিলাপা আপনাকে কিছু বলেনি? না, আপার সাথে তো আপনাকে নিয়ে আমার তেমন কোনো কথা হয়নি। ও, এই যে শিলাপা বললেন ওনার হাজবেন্ডকে দিয়ে আমার কিছু কাজ পাইয়ে দেবেন। এখন শুনছি আমাকে নিয়ে নাকি কোনো কথাই হয়নি। আর না রে, ধুর, খামাকা ফাজলামি করছে। বোন জানো, বুয়াকে বলে একটু চা দিতে এখানে। আচ্ছা ঠিক আছে। আর শোন, তুই কিন্তু রান্নাঘরে গিয়ে বসে থাকবি না, এখানে আসিস, একসাথে গল্প করবো। হুম। আপনার বোনের বোধ হয় আমাকে পছন্দ হয়নি। কেন, তুমি পাত্র নাকি যে তোমাকে পছন্দ করতে হবে? হতেও তো পারি, কাকে কখন কি উপকারে লাগে বলা তো যায় না। বুবু, আর কোকোকে না সারানোর ব্যবস্থা করতেছ। কিরা করলো পালান? হ্যাঁ পালান দেখি, আগে আগে তোর সব কথা কয়ে দেয়, আমাকে তো কয় না। তোরে কইতে ভয় পায়, আর এক বাসায় দুদি দুজনের সাথে পিরিত করে, কেমন দেখায় না? এই তুই কি পালানের সাথে পিরিতি করতেছিস নাকি? হয়তো পিরিতি তো, আমার সাথে তার কথা বলতে ভালো লাগে, আমারও তার সাথে কথা বলতে ভালো লাগে। পিরিত না তো কি? কোকো আসুক, পিরিতি সুদাই দিবি নি? এই কিসের কথা করছিস রে? কোকো আসতিছে? জি আসতিছে, আসলো বলে। কোকোর সাথে কার বিরতি হতিছে? ও পিরিত শুনলে কতক্ষণ সবার আগে কানের মধ্যে ঢুকে যায়, তাই নে? আসতেছে তোমার সাথে পিরিতি করবে বলে আসতেছে। কাদা বালিশ নিয়ে রেডি থাকো, কোন সময় যাবে সেটা ঠিক করে রাখো। হাসতেছিস কেন? তখন মনে হয় মাথায় তুলে রাখবি। ছোটরা তো পিরিত শুরু করে দিয়েছে, তুই কোনে যাবি? হ্যাঁ দেখছিস বিন্দু, শালা বুইরে তোলে তোলে সব খবর ঠিকই রাখে। রাখবি না? কত জন লুকায় চুরায় করতেছ যে খবর রাখবি না। যখন লাথিসটা খাবি
বুঝবে। শালার বহেরু সব কিছু দেখে শুনেও না দেখার ভান করে থাকে। আই বুইরা চুপ, একদম চুপ। কি খাতিছিস রে? আঙ্গুর আপেল খাবা? ও পালি কই? আর শ্বশুর বাড়ির থেকে দিয়ে গেল যে ওটাই খাচ্ছি। ধুপ ধুপ, বাপের সাথে কি করে কথা করতে হয় সেটাও শেখায়নি। শালা বহেরু খালি জমি জমা নিয়ে আসে। হ্যাঁ, আসুক কোকো, দেখায় দেবে না। বুঝবা তখন। বুবু এটা মুছে দাও, নিজেরটা মুছে নিতে পারছি। কি স্কুলে যাওনি কেন? একজন দেখা করতে বললো, কাজ দেবে। গেলাম, বললো দুপুরের পরে আসেন। ব্যাস, কি আর করা, দুপুরবেলায় কারো দরজায় টোকা দিতে ইচ্ছে হলো, চলে এলাম। কাজ না ছায়, কাজের উছিলে স্কুল ফাঁকি দেয় এই আর কি না? তাও ভালো বলেছেন, কাজের উসিলায় স্কুল ফাঁকি দিচ্ছি। ফাঁকি দিয়ে এখানে এসেছি বলেননি। না বললেই বা কি, আসলটা তো তুমিই জানো। আপনি জানেন না? ইলা আয়। আচ্ছা শোন না, ওই অমলকে বলে ওকে একটু কাজ পাইয়ে দিস তো, বেচারা কাজের জন্য হন্যে হয়ে ঘুরছে। ঘুরছে আর কই, আড্ডা মারছে। আপনিও এই কথা বলছেন? না, আর আসা যাবে না। অন্তত আমি যে কদিন আছি ততদিন নয়, তাই তো? তাহলে তো আপনি থাকতে থাকতে আবার আসতে হবে। কেন? দেখছেন না, কেবল তো কথা ফুটেছে, জমাতে হবে না? যা জমানোর বিয়ের আগেই জমিয়ে নিন। বিয়ের পর কিন্তু বউর হাতে পিটুনি খেতে হবে। কেন? বিয়ের পর বুঝি স্বামীদেরই কেবল জমাতে মানা, বউদের বেলায় বুঝি সবই চলে? ও বিন্দু নয়নতা, আবার কি হলো বুইরা? কিছু না রে, এই সার্কাস পার্টি কি সত্যি সত্যি আসতিছে? হ্যাঁ, তোমার কি মনে হয় হ্যাঁ আমরা মিথ্যা কইছি? পাগলের কারখানা দেখি দিন দিন বাড়তিছে। বুইরা যারটা খাচ্ছো তারই পাগল করছো, কানে গেলে তারপরে বুঝবা। দে না, দে কানে দে, দেখি কি করে। বুইরের গলা জোর দিয়ে হঠাৎ করে বাইরে গেল, ব্যাপারটা কি? গলার স্বর আমার কবে কম ছিল? কিছু বলি না বলে। থাক থাক, আর কথা কতি হবি না, গলা কিন্তু সিরে পড়ে যাবি। গলার স্বরের আর দেখছিস কি? হ্যাঁ, সময় মতো খাতি দিবি না, ভাত দিবি না, একা একা খাবি, আর গলার জোর দেখালেই দোষ। হ্যাঁ, শালা বুইরে, খাতে পাচ্ছিস খায় নে, অত কথা কিসের? কোকো আলি পরে ওইটুকু তো আর জুটবি না নে। আপনি কিন্তু অনেক যুক্তি দিয়ে কথা বলেন। আর আমি? আপনার কথায় আবেগ অনেক বেশি থাকে, তাই ওনার কথা ধারালো ছুরির মতো বুকে বিঁধে যায়, আর আপনার কথা কেবল ছোঁয়া লাগায়। কবিতা লেখেন নাকি? কে লেখে না বলেন? আমি লিখি না, আপু লেখে না, দুলাভাই লেখে না, এরকম অনেকেই লেখে না। সবাই লেখে, কেউ খাতা কলমে আর কেউ কেবল কথা দিয়ে। কি রে, তুইও আড্ডাবাজ হয়ে গেলি নাকি? একটু চা না, দেখ না গোসলের পানি গরম করে দিতে বল। দেখছি। তাড়িয়ে দিলেন? না, কাজে পাঠালাম। আপনি তো দেখছি উনাকে খাটিয়ে মারছেন। কেন, তোমার কষ্ট লাগছে বুঝি? আজ উঠি। কেন, দুপুরে খেয়ে যাবে? খেতে গেলে তো আবার আপনার বোনের সাথে কথা হবে, আবার কি? আপনার খারাপ লাগবে। খারাপ লাগবে এমন কিছু না করলেই হয়। আমি তো কেবল কথা বলছি, খারাপ তো লাগাচ্ছেন আপনি, সেখানে যে আমার কোনো হাত নেই। হাত ঠিকই আছে, তুমি ইচ্ছে করে আসলে এমন করো। মানুষকে কষ্ট দেয়াটা তোমার একটা খেলা। সত্যি বলছি না। আচ্ছা, এভাবে কষ্ট দেওয়ার জন্য কেউ কি ভর দুপুরে কারো বাড়িতে আসে? আপনি বলুন। খেয়ে যাও না, কিচ্ছু হবে না। ওই যে বললাম দুপুরে পর যেতে বলেছে, সেটা সত্যি প্রমাণ করার জন্য হলেও আমাকে এখন না খেয়ে যেতে হবে। ও হ্যাঁ,
আপনাকে তো একটা কথা বলাই হয়নি, মা বেশ চেপে ধরেছেন বিয়ে দেওয়ার জন্যে। তাই নাকি? মেয়ে দেখবো? সহ্য হবে তো? আজ উঠি। বিন্দু, এই নয়নতারা, নয়ন! এই নিশিনাথ হাজরার ঘর পরিষ্কার হয়েছে? আরে আমি তো সেখান থেকে আসতেছি, ওর ঘর কি পরিষ্কার হয়েছে? জি, লেপালেপি সব শেষ করে ফেলেছি। আর কি কি করতে হবে? আর আবার কি করতে হবে? নিশিনাথ হাজরা কি রাজা বাচ্চা নাকি? যা হয়েছে তা অনেক বেশি নাকি রে পালান? তাই তো। এই কোকো সারা পাবি নাকি? আরে তার জন্যই তো চেষ্টা করতেছি। ওরে সারাতি এত সময় লাগে না। ওরে বাবা, উকিল বাবু এসেছে, তুমি কোটার কি বলছো? হ্যাঁ, তোর নিজের সওয়াল। ওরে সারালি, তোরই তো শক্তি বাড়বি। এই তুমি আর কথা বলে না তো, যাও ঘরে যাও, ঘরে যাও। আমার কি হাওয়া বাতাস খাতি ইচ্ছে করে না? তোর মেয়েরা তো আমার খাতিও দেয় না। আমার কি পেট নেই? আমার পেটে কি খিদে নেই? এই মিথ্যা কথা বলতিছে কেন? এই বুইরে, তোর ভাতগুলা কোথায় যায় শুনি? থাক না, বুড়ো মানুষ সব কথা কি ধরতে আসি? তুমি চুপ করো, ঘরের কর্তা হয়ে বসেছ নাকি? হ্যাঁ, দেখিস বুড়া, তোরে যদি আজকে আমি ভাত দিই। যাও, তুমি বিলাই কুত্তো নিয়ে থাকো, যাও। আমি বিলাই কুত্তা নিয়ে থাকি আর সেজন রাজা বাচ্চা নিয়ে থাকে। হ্যাঁ, চিড়িয়াখানা আবার সার্কাস পার্টি আনবে, পাগলা গারদ বানাবে, পাগলা গারদ, পাগলা গারদ বানাবে। আজ আমার বাড়িতে নিশিনাথ হাজরার সার্কাসের দল আসবে। আজ আমার বাড়িতে অনেক বড় করে রান্না বান্না করা লাগবে। কিরে বিন্দু, কিরে নয়ন, পারবি নে? অনেক বড় করে রান্না বাড়া করতে হবে। তা তুমি পারবে না? আমাকেও লাগবে। ও, ওই শালাও দেখি ঠেস দিয়ে কথা করছি। আসুক কোকো, দিবে না ফটফটানি বন্ধ করি। বুবু, তুমি হাসতেছো কেন? হাসতেছি না, ভাবতেছি ভাবতেছি এখন থেকে তোরা রান্নাঘরের বাইরে আসতে হবে, রান্নাঘরে বসে বসে পিরিতি করতে পারবি। টেবিলে খাবার দিয়েছি আপা। তুই চলে গেলে যে আমার কি অবস্থা হবে? কিছুই হবে না, তোমার তো অনেক মানুষ আছে। অনেক মানুষ তো আর তোর মতো পানি গরম করে দেবে না। সেজন্য তো বুয়াই আছে, তাই না? বুয়া আছে। তুই কি অন্য কিছু মিন করছিস? মিন করলে সাবধান হয়ে চললেই হয়। আমি আবার অসাবধানতা কি করলাম? না, তেমন কিছুই না, তারপরও। ঠিক আছে, এবার এলে আসতে না করে দেব। আমি কি তাই বললাম? আসলে তোরা সবাই আমাকে সন্দেহ করিস, তুইও করিস, তোর দুলাভাইও করে। সন্দেহ যাতে না হয় সেরকম ভাবে চললেই হয়। সন্দেহ একবার মনের ভেতরে ঢুকে গেলে সহজে বের হয় না, যুক্তিও কিন্তু মানে না। এসো, খাবার খাবে। কোথায় যাস? একটু বাইরে যাচ্ছি, চাকরির ব্যাপারে একজনের সাথে দেখা করতে হবে। শৈলীর ওখানে যাস না? ও কিছু করতে পারলো না? আচ্ছা, ওনার সাথে কি চাকরি নিয়ে কথা বলা যায়? তার মানে তুই আমার চিঠি দিসনি? না, চিঠি দিবে না কেন? চিঠি দিয়েছি। আচ্ছা, উনি তো অসুস্থ, উনি চাকরি দেবেন কি করে? আমাকে নিয়ে যাস একদিন। ক্ষমতা থাকলে একটা চাকরি দিতে কি হয় এমন? আচ্ছা, ক্ষমতাটা তুমি কোথায় দেখলে? ওর স্বামীর অনেক ক্ষমতা। চিঠি দিয়েছিস না ছিঁড়ে ফেলে দিয়েছিস? ছিড়বো কেন?
আমি সময় করে একদিন যাবো, তোমাকে সাথে নিয়ে যাবো, হয়েছে? কোথায় যাচ্ছ? রিহার্সালে যাচ্ছি। তুমি কি সত্যি সত্যি নাটক করা শুরু করে দিয়েছো? অসুবিধা কি? তোমরা প্রতিদিন যেভাবে নাটক করছো তা ভাবলাম আমি একটা করে দেখি। থাক, আমাদের আর নাটক দেখতে হবে না। তোমার ভাই লক্ষ্মী ছেলে হয়ে গেছে। তাই নাকি? সুসংবাদ তো। তাই কেমন লক্ষ্মী ছেলে সেটা শুনবে না? বলো। সে তো এখন জমিটা কিনতে যাচ্ছে না, বাবার সুরে কথা বলছে। ও কি? দেখো, আমাদের না হয় কোনো কিছু প্রয়োজন নেই, কিন্তু ছেলেমেয়েরা আছে না, সস্তায় একটা জমি পাওয়া গেছে, পরে না হয় কোনো এক সময় বিক্রি করে দেওয়া যাবে, কিন্তু এখন হাতছাড়া করাটা কি ঠিক হচ্ছে? সেটা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি দাদার সাথে কথা বলে দেখি। হঠাৎ করে এতটা ভদ্র হয়ে যাওয়া তো আবার ঠিক না। পাগলের পাগলামি চললে মানুষ কি আর ঠিক বেঠিক বুঝবে? তুমি আবারও পাগল বলছো? না, মানে আমি এই সেন্সে না। পাগলামি না থাকলে কি আর মানুষ হয়? আচ্ছা আমি আসি। কাল রাতে তোমার ঘুম হয়েছে? না, তোমার বিরহে সারা রাত ঘুমাবো কি হবে? সত্যি বলতে কি, সারা রাত আমার একদমই ঘুম হয়নি। কাল সারা রাত, আজ সারাদিন শুধু রিহার্সালের অপেক্ষায় থেকেছি, মানে কখন রিহার্সাল হবে আর তোমার সাথে দেখা হবে। তাহলে আজকে বিকালটাও তোমার কষ্টই কাটবে। আমি তো রিহার্সালে যাওয়ার জন্য বের হবো। কোথায় যাবে? কাজ আছে। কাজ না ছাই শুধু শুধু দাম দেখাচ্ছ। একে বেকার, তার উপর নন মাস্টার্স। দামি বা কি দেখাবো, আর দাম হাঁকবই বা কত? তুমি অনেক ভালো ছেলে। ভালো ছেলে তাহলে স্বামী হিসেবে কদরেই। আমি যে ভালো না, হয়তো তাই তোমাকে কষ্ট পেতে দিতে চাই না। একবার কষ্ট দিয়ে দেখতে। আর রিক্সা, এই থামো থামো থামো। এই কোথায় যাচ্ছ? তুমি যাও, আমার অন্যটা কাজ আছে। তো কাজ সেরে আসবে তো?